অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের মহিলাদের জন্য বড় সুসংবাদ। আগস্ট মাসে অন্নপূর্ণা যোজনার টাকা আবার দেওয়া হবে। আপনারা সকলেই জানেন যে 17ই আগস্ট থেকে মহিলাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা করে দেওয়া হচ্ছিল, যার শেষ তারিখ ছিল বিগত 20 আগস্ট। তবে এখনও পর্যন্ত জানা যাচ্ছে অনেক মহিলা আগস্ট মাসের টাকা পায়নি। যে সকল মহিলারা আগস্ট মাসে টাকা পায়নি তাদের জন্য বড় সুখবর রয়েছে। তাদের টাকা আবারও দেওয়া হবে আগস্ট মাসে। কাদের টাকা দেওয়া হবে, কাদের টাকা দেওয়া হবে না, আগস্ট মাসের টাকা যারা পায়নি তাদের টাকা কবে ঢুকবে, সমস্ত কিছু জানিয়ে দেব আজকের এই ভিডিওটিতে এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আগস্ট মাসে অনেক মহিলা টাকা পায়নি, আর কি দেওয়া হবে টাকা? 17ই আগস্ট থেকে অন্নপূর্ণা যোজনা 3,000 টাকা করে মহিলাদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে। আগস্ট মাসে দেওয়া হবে 1,45,00,000 মহিলার টাকা বাদ গিয়েছে 17 লক্ষ মহিলার নাম, এমনটাই জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার তথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যদিও যারা টাকা পাবেন না তারা আবার নতুন করে আবেদন করতে পারবেন। তবে আপনি কি জানেন টাকা না পেলেও বাদ যেতে পারে আপনার নাম? জুন মাস থেকেই এই প্রকল্পের অর্থ সহায়তা দেওয়া শুরু হয়েছিল। প্রথম মাসে প্রায় 50 লক্ষ মহিলা পেয়েছিলেন সুবিধা। জুলাই মাসে 1,10,00,000 মতো মহিলার অ্যাকাউন্টে দেওয়া হয়েছিল অন্নপূর্ণার টাকা। তবে পরে গরমিল সামনে আসায় প্রত্যেক মহিলার তথ্য আবার নতুন করে ভেরিফাই করা শুরু হয়। এমনকি যারা আগে টাকা পেয়েছিলেন তাদের তথ্য পুনরায় ভেরিফিকেশন করা হয়। মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন যে সকল মহিলারা মাসে 10,000 টাকা কিংবা তার বেশি আয় করে, পরিবারের কেউ আয়কর প্রদান করে, শহর অঞ্চলে 3টি বা তার বেশি ঘর রয়েছে, পরিবারে কেউ সরকারি চাকরি করে, তারা এই প্রকল্প থেকে বাদ যাবে। পাশাপাশি এর সুবিধা নিতে গেলে বয়স হতে হবে 25 থেকে 60 বছরের মধ্যেই। তবে প্রথম 2 মাসে যাদের তথ্য ভেরিফাই করে অর্থ সহায়তা দেওয়া হয়েছিল তাদেরও পুনরায় ভেরিফিকেশনের সময় নাম বাদ যেতে পারে বলেই জানানো হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। এ বিষয়ে রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী মালতী রাবারয় জানিয়েছেন, 20 আগস্ট পর্যন্ত অনেকেই অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েছেন, এখনও ভেরিফিকেশন চলছে। পরবর্তী সময় যদি দেখা যায় তারা অযোগ্য তাহলে অন্নপূর্ণা ভাণ্ডারের তালিকা থেকে তাদের নাম বাদ দেওয়া হবে। সূত্র মারফত খবর, আগস্ট মাসের টাকা দেওয়ার সময় পেরোনোর পর এখনও অনেক মহিলা টাকা পায়নি। আধিকারিক সূত্রে খবর, 24শে আগস্ট পর্যন্ত অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া হবে। যাদের টাকা ঢোকেনি তাদের হয়তো ব্যাংকে সমস্যা রয়েছে, না হলে ফর্ম ফিল আপ করতে ভুল হয়েছে। প্রকৃত যোগ্যরা সকলেই টাকা পাবেন, কেউ বঞ্চিত হবেন না। আগস্ট মাসে রাজ্যের বহু উপভোক্তা এখনও বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং বিধবা ভাতার টাকা পাননি। আবার যাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে তারা 1,500 টাকার বদলে 1,000 টাকা করে পেয়েছেন। জুন মাসের বাজেটের পর আশা করা হয়েছিল যে আগস্ট মাস থেকে বার্ধক্য ও বিধবা ভাতার পরিমাণ 1,000 টাকা থেকে বাড়িয়ে 1,500 টাকা করা হবে, কিন্তু বাস্তবে অনেকেই তা পাননি। আগস্ট মাসের বর্ধিত 1,500 টাকা না পাওয়ার মূল কারণ হিসেবে মনে করা হচ্ছে অন্নপূর্ণা যোজনা। অন্নপূর্ণা যোজনায় যোগ্য এবং অযোগ্য উপভোক্তাদের নিয়ে যে জটিলতা সৃষ্টি হয়েছে, সরকার বর্তমানে সেই সমস্যা সমাধানেই বেশি ব্যস্ত। এই কারণেই বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার মতো গুরুত্বপূর্ণ প্রকল্পগুলিতে প্রশাসন হয়তো পর্যাপ্ত নজর দিতে পারছেন না। তাই উপভোক্তাদের আগস্ট মাসে 1,000 টাকায় দেওয়া হয়েছে।